এবার লিলুয়া রাতে ফের গুলি চলল হাওড়ায়, গোলেবিদ্ধ এক সমাজ বিরোধী। শুক্রবার রাতে হাওড়া লিলুয়া থানার অন্তর্গত গোশালা রোড এলাকার এক আবাসনের গেটের সামনে রাজেশ সিং নামের এক ব্যক্তিকে বাইকে করে এসে গুলি করে পালায় দুষ্কৃতীরা। এই ব্যক্তির পেটে গুলি লাগে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় লিলুয়া থানায়। ঘটনাস্থলে আসেন লিলুয়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাওড়ার গোলাবাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কম থাকায় সেই সুযোগ কাজে লাগিয়েই ওই কাণ্ড ঘটায় দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। পুলিশ সূত্রে জানা গেছে, পুরনো খুনের মামলার সঙ্গে এবং অসামাজিক কাজের সঙ্গে রাজেশ সিং যুক্ত। এর আগে খুনের ঘটনায় জেলও খেটেছিলেন এই রাজেশ সিং। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। লিলুয়া থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। আমি বাড়িতে ছিলাম, শুনলাম 1 ঘন্টা আগে, একটু জোরে 1 ঘন্টা আগে মানে একটা কি মানে কিছু হয়েছে, একটা পুলিশ সব লিলুয়া থানা সবাই পৌঁছেছে। আর মানে কি গুলি বাইকে দিয়ে আসলো, বাইক দিয়ে এসে গুলি করে চলে গেছে। কাকে? এটা কনফিউশনে আছে এখন, মানে নাম ক্লিয়ার হচ্ছে না, হসপিটাল গেলে জানতে। তোমরা কি শুনেছো কাকে মেরেছে গুলিটা? কেউ একটা প্রমোটার বলছে, প্রমোটারকে গুলি করেছে। হ্যাঁ, স্যাররা এসেছেন, আপনারা সব দেখতে পেয়েছেন। এটা কোন থানা? আমি পাশে থাকি, এটা লিলুয়া থানা। তোমার নাম? অভিজিৎ। কবে ঘটেছিল এটা? কখন হয়েছিল? আমি বাড়িতে ছিল, জাস্ট একটা মিডিয়া ফ্ল্যাশ হচ্ছিল, দেখে আমি হঠাৎ করে বাইরে আসলাম, দেখলাম সবাই এখানে এসেছে, জুটেছে। আপনার নাম? অভিজিৎ মিশ্রা। এটা কোন জায়গা? এটা নেতাজি সুভাষ রোড, ওল্ড গৌশালা। কি হয়েছে আজকে? আজকে এখানে একটা ফায়ারিংয়ের ইনসিডেন্ট হয়েছে, যেখানে রাজেশ সিং বলে একজন ইনজিওর্ড হয়েছে। এখন আপাতত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অবধি যা খবর আছে স্টেবল আছে, এমনি ভাইটালস ঠিক আছে। মানে কিছু বোঝা গেল কারা করতে পারে বা কিছু? না, আপনারা সিসিটিভি দেখে কিছু পেলেন? এখানে তো দেখতে হবে কোথায় কোথায় আমরা সিসিটিভি কী পাই। সে মতো এখনও যে মানে ইনভেস্টিগেশন তো একদম প্রাইমারি স্টেজে আছে। চেষ্টা করছি সবটাই, মানে আফটার ট্রিটমেন্ট সবটা ক্লিয়ার হবে। রাজেশ সিং সম্বন্ধে কিছু বলবেন? আপনি তো আমার ছিল বা কিছু না, তো এমনিতে লাস্ট 5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি। তার আগে তার বিভিন্ন কেস টেস্ট ছিল, বেশ কিছু আর্মস অ্যাক্টের কেস, মার্ডার কেসের। হ্যাঁ ছিল, মানে বেশ কিছু জেলও খেটেছিল। হ্যাঁ একদম জেল কেটেছে। এখন তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এরকম কিছু ছিল? কোনো কেসে ইনভলভমেন্ট তো আমরা লাস্ট 4-5 বছরে পাই। বলছি, আপনি তো আজকে সিসিটিভি ফুটেজটা দেখলেন, সিসিটিভি ফুটেজে কি দেখা গেল? তো পুরোটাই তদন্তের ব্যাপার আছে। কোন দিক থেকে বাইকটা এসেছিল? পুরোটাই তদন্তের ব্যাপার আছে। আততাই কজন ছিল? আততাই কজন ছিল? ওটা এখানে বলার ব্যাপার। এতদিন পরে যিনি 5-6 বছর ধরে কোনো ক্রিমিনাল কেসে যুক্ত ছিলেন না, আপনি বলছেন, মানে যুক্ত ছিলেন না, মানে আমরা কোনো কেস রেফারেন্স পাই। হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো, আপনারা মানে এই ইতিমধ্যে তো অনেকে জিজ্ঞাসাবাদ করেছেন, সেরকম কোনো কিছু পেয়েছেন? না, এ তো ইনভেস্টিগেশনের পার্ট আছে। আমি কি মনে করছি সেটা তো ইম্পর্টেন্ট নয়।